ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়। 18 মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় নুসরাত ফারিয়াকে। ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এর আগে নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SNM নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং ভাটারা থানায় হস্তান্তর করে। ফারিয়াকে আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক রয়েছে। নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। সাবেক স্বৈরাচারী সরকারের একাধিক মন্ত্রী এমপিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও নানান গুঞ্জন রয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।